আপনি মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন, তো যে কোনো প্রকারেই হোক না কেন মিথ্যা মামলায় আপনাকে জড়িয়ে দিয়েছে, কোর্টে কেস চলছে, জামিন নিয়েছেন, চার্জশিট জমা হয়ে গেছে বা হয়নি, বা মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। এরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে আপনি যদি আসেন উপযুক্ত প্রমাণ নিয়ে, ধরুন আপনি বাইরে ছিলেন, একটা মার্ডার কেসের আসামি হয়ে গেছেন, বাইরে ছিলেন শ্লীলতাহানির মামলা, রেপ, ধর্ষণের মামলা, বা 498 এর মামলাতে বউয়েরা স্বামীর সাথে গন্ডগোল করে দেওর, ভাসুর, ননদ, অসুর যা আছে সবারই উপর মামলা করে একাকার করে দিয়েছে। তো এরকম মিথ্যা মামলায় অনেক সময় মানুষ জানা অজানা পরিস্থিতিতে, মানুষ জেনে শুনে হোক বা অজান্তে হোক, বিভিন্ন রকম মিথ্যা মামলায় মানুষ জড়িয়ে পড়ে। তো এরকম পরিস্থিতিতে আপনি যদি কলকাতায় আসেন তাহলে আপনার মামলা কোয়াশিং করে একবারই শেষ হয়ে যেতে পারে। একবারেই যদি উপযুক্ত প্রমাণ থাকে, ওই প্রমাণ সমস্ত কিছু নিয়ে, ধরুন আপনার লোকাল কোর্টে কোনো মামলা চলছে, সেই মামলাতে আপনি মারপিট করেছেন, কোনো মহিলার গায়ে হাত দিয়েছেন, বা বিভিন্ন রকম এরকম পরিস্থিতি থাকে, মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন, ওই মামলার উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে, ওই প্রমাণ নিয়ে, বা কোনো একটা মামলা হয়েছে ওই মামলাতে মানে আপনাকে টাচ করে দিয়েছে আর কি, এরকম ব্যাপার, মানে ওই মামলায় গম্ভীরভাবে আপনি আরোপ বা অভিযুক্ত সেরকম ব্যাপার নয়। তো এরকম পরিস্থিতিতে আপনারা যদি মনে করেন, তো কলকাতা হাইকোর্টে কোয়াশিং, মানে ভালো করে শুনুন, সংবিধান কলকাতা হাইকোর্ট বলে নয়, সমস্ত হাইকোর্টকে ইনহেরিটেন্ট পাওয়ার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান যে কোনো হাইকোর্টকে ইনহেরিটেন্ট পাওয়ার দিয়েছে, অসীম পাওয়ার, বিশাল পাওয়ার, অগণিত পাওয়ার, এইরকম একটা পাওয়ারের অধিকারী হচ্ছে হাইকোর্ট। তো আমরা কলকাতা হাইকোর্ট ধরে নিচ্ছি, আমাদের রাজ্যে যেমন কলকাতাতে হাইকোর্ট আছে, তো এই রাজ্যের পশ্চিমবঙ্গের যে কোনো থানায়, যে কোনো কোর্টে আপনার উপর মামলা হয়, এই মামলা যদি মনে করেন যে আপনাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়েছে, জড়িয়ে দিয়েছে, অভিযুক্ত করেছে, তার জন্য বিভিন্ন রকম হয়রানি হচ্ছে, এই হচ্ছে, উমুক হচ্ছে, দিস দ্যাট, অনেক কিছু হচ্ছে, এইরকম পরিস্থিতিতে আপনি প্রথমে যে জায়গায় বা যে থানায় হোক বা যে কোর্টে মামলা চলছে, সেই কোর্টে আপনার মামলার A to Z, মানে শুরু থেকে আজ অবধি, মানে আজকে আপনি ভাবছেন যে কলকাতা হাইকোর্টে গিয়ে আমার উপর মিথ্যা মামলা হয়েছে, তো আমি কলকাতা হাইকোর্টে যাব, গিয়ে এই মামলাটা কোয়াশিং মামলা। কোয়াশিং এর বাংলা মানে হচ্ছে এটা সত্য এটা মিথ্যা, এই যে কোয়াশ হচ্ছে, ক্র্যাশ হচ্ছে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এরকম ঝগড়া হবে জজের সামনে। আপনার উকিল বাবু আপনার সত্যতা নিয়ে লড়াই করবে, আর যে মামলাটা হয়েছে সেখানে সরকার পক্ষের আইনজীবী থাকবে, জজ সাহেব দেখবে যে সত্য আর মিথ্যা লড়াই হচ্ছে। এবার যদি আপনার উকিলবাবু যদি কোর্টকে বা হাইকোর্টকে বোঝাতে সক্ষম হয় যে আদেও সেই মামলাতে তিনি অভিযুক্ত হয়েছেন, এটা মিথ্যাভাবে বা ফাঁসিয়ে দিয়েছে, বা ঘটনার সময় আপনি ছিলেনই না, এটা যদি হাইকোর্টকে বোঝাতে পারেন, তাহলে সেই দিনই কলকাতা হাইকোর্ট আপনাকে অর্ডার দিবে যে এই কেস এখান থেকে শেষ করা হলো, আর কোন রকম যেন কোন রকম ভূমিকা না থাকে। এরকম অজস্র 498 মামলাতে, যেখানে দেওর, ননদ, ভাসুর, অসুর, বা এলাকাতে একটা ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পাবে, একটা মিথ্যা মামলায় পাড়া পড়োশি লোকজন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। কি মামলায়? না তো লাঠি দিয়ে মেরেছে, বা অ্যাটেম্প টু রেপ, বা শ্লীলতাহানি করেছে, এরকম মিথ্যা করে বিভিন্ন রকম মামলায় অনেক সময় ফেঁসে যায় বা ফাঁসিয়ে দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে হাইকোর্টে এসে যদি আপনি ক্রসিং এর মামলা করেন, তাহলে কিন্তু আপনার একদিনে এই যে 8 বছর এই যাওরে আসরে উমুকরে তুমুকরে যত রকম ব্যাপার আছে, সমস্ত ব্যাপারটা কিন্তু হাইকোর্ট যদি মনে করে 1 মিনিট, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরুন কোন একটা রাজনৈতিক দলের বড় নেতা, তিনি কি বলে কোন এক রাজ্যের এক প্রান্তে, ধরুন কলকাতায় মিটিং করছে, ওই দলেরই শিলিগুড়িতে মারপিট হয়েছে, বড় নেতার নাম জুড়ে দিয়েছে, কিন্তু ওই নেতা কিন্তু কলকাতায় মিটিং করছে, মাইকে আওয়াজ, অমুক তুমুক, এই ওই, কিন্তু যেহেতু পলিটিক্যাল ব্যাপার, নাম দিতে হবে, তো হেড অব দি নাম দিয়ে দিয়েছে শিলিগুড়িতে। তাহলে কি হবে, ওই নেতা যদি এখানে আসে হাইকোর্টে মামলা করতে, তাহলে বলবে যে আমি কলকাতায় মিটিং এ ছিলাম, তবু তাহলে হাইকোর্টকে যদি আমরা বোঝাতে চেষ্টা করি যে তিনি কলকাতায় মিটিং করছিলেন আর ওখানে ঘটনাটা ঘটেছে বা মারামারি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের ওই ক্ষমতা আছে, হাইকোর্টেরই শুধু এই ক্ষমতা আছে, হাইকোর্টেরই শুধু এই পাওয়ারটা আছে যে যে কোনো লোয়ার কোর্টে মামলা চলছে, ওই মামলাকে যদি মনে করে, তাহলে 1 মিনিটে 1 সেকেন্ডের মধ্যে ওই মামলাকে উড়িয়ে দিয়ে
দিতে পারে, যায় বন্ধ করে দেবে, ওই মামলা আর হবে না। এবং এখান থেকে যে পাওয়া রায়টা, এই রায়টা গিয়ে আপনার লোকাল কোর্টে জমা দিলে সেই দিন থেকে আপনি ওই মামলায় মুক্ত বা ওই মামলাতে যাওয়ার প্রয়োজন নয়। স্পেশালি বিশেষ করে যেগুলো আমরা দেখেছি সেটা 498-এ স্বামী স্ত্রীর গন্ডগোলে দেওর, ভাবি, ননদ, অসুর, পাড়া প্রতিবেশী এই ওই জড়িয়ে একাকার করে দেয়। আদৌ সেই মামলার সাথে আমার বোনের বিয়ে হয়েছে কোথায়, আমার বোনের বিয়ে হয়েছে কোথায়, জামাই কোথাকার না, বউর সাথে গন্ডগোল নেই লাগা, হ্যাঁ আমার ননদ এই করেছে অমুক করেছে, এরকম প্রচুর মামলা আছে। বা এই তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে এরকম বিষয়গুলো আছে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই যে লোকাল কোর্টে মামলা চলছে ওই মামলার সমস্ত নথি A to Z, কমপ্লেন কপি, এফআইআর কপি, চার্জশিট, অল অর্ডার কপি, সমস্ত কিন্তু সার্টিফাইড কপি আনতে হবে, একবারে সিল মারা, মোহর মারা, মানে ওই জেরক্স করে নিয়ে চলে আসলেন এরকম ব্যাপার নয়, সার্টিফাইড কপি। ওই কপি ওই কোর্ট থেকে উঠাতে হবে, উঠিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, কোয়াশিং এর মামলা ফাইল করতে হবে। ওই মামলা কতদিন চলবে, এটাও কি ওই লোয়ার কোর্টের মতন চলবে, এরকম কোনো ব্যাপার নয়। খুব দ্রুতই আপনি কিন্তু আপনার মামলা থেকে মুক্তি পেতে পারেন যদি কোয়াশিং এর মামলা করেন। এবং আপনার উকিলবাবু হাইকোর্টে যদি এটা বোঝাতে সক্ষম হয় বা বোঝাতে পারে যে আমার ক্লায়েন্ট যেই দিন এই ঘটনা ঘটেছে বা যেই দিন এই মামলা হয়েছিল সেই দিন কোনোভাবে কোনো জায়গায় ছিল না, এই যে দেখেন এই যে বাসের টিকিট, এই উমুক, এই তুমুক, কিছু একটা প্রমাণ যেটা আপনার মনে হয়েছে, তাহলে কিন্তু আপনি কলকাতা হাইকোর্টে কোয়াশিং করে আপনার মামলাগুলোকে শেষ করতে পারেন। এরকম অজস্র আমাদের কাছে কোয়াশিং এর মামলা আছে যে ইয়ে হয়েছে, আর কিছু কই হয়েছে, হ্যাঁ কোয়াশিং এর প্রচুর মামলা আছে। আরে বাপরে, চন্দন বাবু আছে, হ্যাঁ সব এই যে, হ্যাঁ কিরে হিচকি হয়ে যাচ্ছে কেন, কোয়াশিং এর মামলা। তো এই যে ব্যাপার স্যাপার গুলো আছে, আপনারা কিন্তু সকলেই, যারা মানে সকলে মানে কি, যাদের মামলা হয়নি তাদের তো দরকার নাই, যাদের মামলা হয়েছে এবং মনে হয়েছে যে এই মামলাটা সাথে আমি কোনোভাবে জড়িত না, এরকম অনেক আছে, বাপরে হাজার হাজার আছে, পলিটিক্যাল কারণে হোক, শত্রুতার কারণে হোক, বিভিন্ন কারণে এই ওই দিস দ্যাট আর কি, মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন। আর ওই সমস্ত কাগজপত্র নিয়ে হাইকোর্টের যে কোনো উকিলবাবুকে দেখিয়ে যদি মনে হয় হাইকোর্টের উকিলবাবুরা আপনাকে হেল্প করবে এবং তাকে যদি সমস্ত কাগজপত্র দেখে মনে হয় যে না একবার, হ্যাঁ আপনি ডাইরেক্ট ধর্মতলাতে একজনকে চাকু মেরেছেন, তার প্রমাণ আছে লিখিত, তাহলে আপনি পাবেন না বাবা, ভুল করে আবার ওইটা নিয়ে চলে আসেন না। মানে আমি যেটা বলতে চাইছি, ধরুন কাউকে চিমটি কেটেছেন, এই করেছেন, ওই করেছেন, পাড়া প্রতিবেশী হিংসা করে দিয়েছে, এই করে দিয়ে, এইগুলো না আমি 25টা রেপ করেছি, আমি হাইকোর্ট থেকে কোয়াশিং করবো, হবে না। না আমি 72টা মার্ডার করেছি, হবে না, হবে না। তো এরকম নয়, মানে প্রত্যেকটা মামলার একটা ওয়েট আছে, ওজন আছে, সেই মামলাগুলো দেখে শুনে আপনারা কিন্তু পরামর্শ নিতেই পারেন যে কোনো উকিলবাবুর কাছে কলকাতা হাইকোর্টের, যারা কোয়াশিং এর মামলা করে। ধরুন এই যে আমি যেরকম ধরুন ইনকাম ট্যাক্স সম্পর্কে কিন্তু জানি না, এবার কেউ যদি আমাকে ইনকাম ট্যাক্স এসে বোঝায় তো আমি তো বোঝাতে পারবো না, বুঝতে পারলেন না। তো যারা যেটা মামলা করে, আপনার অনেক সময় মামলা করতে গিয়ে এই ভুলটা হয়, জমি জায়গার মামলা করে, ওখানে গিয়ে বলছে আমার বউ 498, তো জমি জায়গার মামলার 498 এর এই ব্যাপারগুলো আলাদা প্রত্যেকটা মামলা। যেমন বললাম না, আমি উকিল, আমার মামলা করে কি বলে ইনকাম ট্যাক্সের মামলা অন্য উকিল দেখে, আমি ইনকাম ট্যাক্স সম্পর্কে জানি না, জমি জায়গা এই ওই, তো প্রত্যেকটার আলাদা আলাদা ভাগ আছে, বুঝতে পারলেন। তো ওই ভাগ অনুযায়ী এবার আপনাকে জানতে হবে যে কোন জায়গায় যেতে হবে, এগুলো জেনে সুন্দর সুষ্ঠুভাবে। আমার উদ্দেশ্য হলো একটাই, আপনাদের সকলকে যারা এই ভিডিওটা দেখছে, আমার উদ্দেশ্য হলো এই যে আমার কোনো ভাই বা বোন যদি মিথ্যাভাবে মামলায় জড়িয়ে গিয়ে বিয়ে হয়েছে, মামলা খেয়ে নিয়েছে, অকারণে মামলা খেয়েছে মায়ের বাড়ির, একে তো জামাইয়ের সাথে টিকা মুশকিল, তার মধ্যে যদি মায়ের বাড়ি থেকে মামলা হয় তো ওই জামাই প্রত্যেকদিন খোঁটা দিচ্ছে, হ্যাঁ তোর বাপের বাড়ির কেস, এরকম আছে না অনেক। আর ধরুন ওই শিক্ষিত ছেলে পড়াশোনা করে, টিউশন ফিউশন পড়ায়, হিংসা করে কেউ ওই মারপিটে নাম জড়িয়ে দিয়েছে, চাকরি খেতে গেলে যেন কোন রকম অসুবিধা হয়। তো এরকম অ্যাটেম্প টু মার্ডার কি বলে আরো বিভিন্ন রকম ব্যাপারগুলো তো আমি ছিলামই না, ঘটনা ঘটেছে কোথায়, আমি গেছি পরীক্ষা দিতে, ওখানে আছি, ও মামলা করে দিয়েছে।
তো অ্যাকচুয়াল যদি এবং সত্যিকারই যদি আপনার মনে হয় যে এই মামলার সাথে আপনার কোন রকম লেস গেস কোন রকম ইন্টু পিন্টু সিন্টু নাই, তাহলে ওই সমস্ত ডকুমেন্টস গুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টের যে কোনো উকিলবাবুর সাথে যোগাযোগ করবেন এবং কোয়াশিং, কি মামলা? কোয়াশিং, ক্র্যাশ, সত্য আর মিথ্যা ক্র্যাশ হয়ে গেল। এই ক্র্যাশ থেকে কোয়াশিং হয়ে গেলাম, সত্য মিথ্যার কোয়াশিং আর ক্র্যাশ। তো এই কোয়াশিং এর মামলা আপনারা করে লাভবান হতে পারেন। এরকম অজস্র মামলা, মানে এই যে অর্ধেক এই যে ফাইল দেখছেন খালি ওই কোয়াশিং এর মামলাতে, কি না তো এরকম জড়িয়ে গেছে, তো এরকম ব্যাপারগুলো আছে। তো আপনারা কিন্তু এই কোয়াশিং এর মামলাগুলো করতে পারেন। মজিবুর, গঙ্গারামপুর থেকে সকলেই যাদের এই মামলাগুলো হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে তো শুনবেন ভালো করে, কি বললাম না বললাম শুরু থেকে শেষ অবধি, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। ভালো থাকুন, পরে আবার কথা হবে।